প্রচেষ্টা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ভিডিওতে বলবো মার্চ এপ্রিল মাসে আমাদের ছাদ বাগানে কোন কোন ফুল গাছ করা সম্ভব। আমার এইখানে দেখুন যে গোলাপ ফুলগুলো রয়েছে, এই গোলাপ ফুল গাছের মধ্যে কিছু 2 বছরের পুরনো গাছ আছে এবং কিছু নতুন গাছ আছে। কিন্তু আমি এবারে আমার গোলাপের কন্ডিশনটা কিন্তু খুবই খারাপ, যে খুব ভালো আছে তা বলবো না। আমি ধীরে ধীরে গোলাপ করার চেষ্টা করছি। প্লাস্টিকের টবে হলে কবেই হয়তো গাছগুলো মারা যেত, কিন্তু মাটির টবে আছে বলে ভালো আছে। ধীরে ধীরে ট্রিটমেন্ট করে ভালো করার চেষ্টা করছি। এইখানে দেখুন যে ফুলটা, সেটা হচ্ছে পর্তুলাকা। এই পর্তুলাকার অনেক রকম কালার হয়। আমার কাছে 4 রকম কালার আছে। এখন এখানে রয়েছে দুটো, আরও দুটো কালার আছে। সাদা রঙের যে পর্তুলাকা সেটা এখনো পর্যন্ত ছাদে ফোটেনি, সেটা নষ্ট হয়ে গেছে কিনা দেখব। বিভিন্ন বীজ থেকে চারা হয়, বিভিন্ন টবের গোড়ায় যদি কোনো একটা ডাল পাই তো সেটা থেকে আমি পুরো ছাদ বাগানে আবার সাদা রঙের পর্তুলাকাগুলো ভরিয়ে ফেলতে পারবো। তো গরমের প্রথম নম্বরে যে ফুলটা থাকবে সেটা হচ্ছে পর্তুলাকা। এই পর্তুলাকা ফুল করা খুব সহজ, বীজ থেকেও হয় এবং ডাল কাটিং থেকে হয়। আরও আরেকটা ফুল হচ্ছে বোগেনভেলিয়া। বোগেনভেলিয়াও কিন্তু এই সময় খুব সুন্দর ফুল দেওয়া শুরু করবে। গরম পড়ার সাথে সাথে বোগেনভেলিয়াগুলো নতুন করে আবার গ্রোথ নিতে শুরু করে। এই সময় বোগেনভেলিয়াগুলো দেখুন কি সুন্দর সবুজ পাতায় ভরে আছে। এখন কিন্তু আমরা বোগেনভেলিয়াতে অবশ্যই সফট প্রুনিং করতেই থাকবো বর্ষা অবধি। আর এগুলো হচ্ছে অ্যাডেনিয়াম, জেট প্ল্যান্ট। জেট প্ল্যান্টে অবশ্য ফুল হবে না, কিন্তু অ্যাডেনিয়াম দেখুন খুব শিগগিরই এই গাছে কিন্তু ফুল চলে আসবে। আমার গাছগুলো রিপোর্ট করাও কমপ্লিট হয়ে গেছে এবং গাছে নতুন পাতা বেরোচ্ছে। আমি 2 দিন এতে এনপিকে 19-19-19 স্প্রে করে দিয়েছি। আর এইখানে দেখুন রয়েছে অপরাজিতা। এটাও মার্চ এপ্রিল মাসে খুব সুন্দর ফুটবে। নীল রঙের যে অপরাজিতা, এই গাছটার গ্রোথ খুব ভালো। আর একটা ফুল হচ্ছে নয়নতারা, আর এটা হচ্ছে সাদা অপরাজিতা। এটারও গ্রোথ নিচ্ছে, খুব শীঘ্রই এর ফুল চলে আসবে। তো যেগুলো খুব সহজে পাওয়া যায় সেই গাছগুলোর কথাই আজকে আপনাদের সঙ্গে বলছি। এটা একটা কালার পর্তুলাকার। আর এইখানে রয়েছে দেখুন স্থলপদ্ম। স্থলপদ্ম ফুলগুলো কিন্তু খুব সুন্দর ফোটে এই সময়, মার্চ এপ্রিল মাসে ফোটে। আর একটা দুর্গাপুজোর ঠিক আগে আগে সেপ্টেম্বর অক্টোবর মাসে ফুলটা কিন্তু খুব সুন্দর ফোটে। আর একটা হচ্ছে এই যে বেল ফুল আর জুঁই ফুল। আমার সামান্য ছোট একটা 5 ইঞ্চির টবে দুটো গাছ রয়েছে, কিন্তু গাছ ভর্তি ফুল। এই ফুলগুলো হয়ে গেলে অবশ্যই প্রুনিং করে দেবো। এটা হচ্ছে টেক্সাস। এটার ফুল এখন ফোটে না, এটা বর্ষার আগে, বৃষ্টি হওয়ার আগে ফোটে। আর একটা হচ্ছে যে গাছটা দেখাবো সেটা হচ্ছে দত্তপ্রিয়া। এই গাছটার কিন্তু খুব সুন্দর ছোট ছোট ফুল এই সময় হচ্ছে। তো যে সমস্ত গাছগুলো বলছি সবই কিন্তু একটু হার্ডি প্ল্যান্ট। এগুলো যদি নার্সারিতে পান আপনারা অবশ্যই কিন্তু এখনই নিয়ে চলে আসবেন। আর কিছু কিছু গাছের ফুল কিন্তু এখনই দেখুন কত সুন্দরভাবে ছাদ বাগানে হচ্ছে। তার মধ্যে এই একটা অ্যালামন্ডা। এই যে অ্যালামন্ডার ভ্যারাইটিটা, এর পাতাগুলো গোল আর পুরো একদম খুব সুন্দর, সবুজটা একদম হালকা সবুজ এবং গ্লেজি। আর একটা ফুল যেটা বলবো এটাই লাস্ট, এটা হচ্ছে অ্যামারেলাস লিলি। এই ফুলগুলো প্রত্যেকটা এপ্রিল মাসেই ফুটবে, কিন্তু এর যদি ভালো করে কেয়ার করা যায় তো এটা মার্চ মাসেই পাওয়া যায়। কেয়ারটা আমি বলছি, শীতকালে এগুলো মাটির মধ্যে গাছগুলো সবুজ গাছগুলো কেটে মাটির মধ্যেই রেখে দিতে হবে। তো বাল্বগুলো মাটির মধ্যে গ্রোথ হতে থাকবে। তারপরে ঠিক শীত চলে যাওয়ার পর জানুয়ারি মাসের শেষে এই মাটিগুলোতে নতুন একটু কম্পোস্ট বসিয়ে দেখুন দিয়ে দিয়েছিলাম, একেবারে পাতা না বেরিয়ে পুরো স্টিক বেরোতে শুরু করেছে। এটাই এই গাছের মূল ট্রিটমেন্ট। এই গাছগুলোতে খুব বেশি খাবার লাগে না, এপ্রিল মাসেই ফুলগুলো ফোটে। খুব সুন্দর ফুল এখানে
পাওয়া যাবে। অ্যামারেলাস লিলির বাল্ব যদি কোথা থেকে পান জোগাড় করে রাখুন। ছোট বাল্ব হলেও অবশ্যই সেটাকে নিয়ে নিন এবং তার শুধু পাতা হোক, সারা বর্ষায় ওইভাবেই রেখে দিন। কিন্তু বর্ষার পরে প্রথম কাজ করতে হবে, গাছের সেই পাতাগুলো কেটে মানে পুরো শীতকালটা যে কোনো একটা জায়গায় জল না দিয়ে শুকনো মানে ড্রাই অবস্থায় রেখে দিতে হবে। আর শীত শেষ হয়ে গেলেই সেই বাল্ব মাটির মধ্যে সুন্দর গ্রোথ হবে, তাকে কম্পোস্ট দিয়ে বসিয়ে দিয়ে দিলেই সে তার উপযুক্ত ওয়েদার পেলেই ফুল আসবে। অবশ্যই আপনারা অ্যামারেলাস লিলি এই মার্চ এপ্রিল মাসে নিয়ে আসুন। খুব সুন্দর ইউনিক ফুল দেয়, বিভিন্ন রকমের কালার কিন্তু এর হয়। আমার কাছে ফুল ফুটলে অবশ্যই আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব।